পাকিস্তানে অনুপ্রবেশের সময় 12টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে 4 জন পাকিস্তানি সেনা সদস্য। ড্রোন ভূপাতিত করার ঘটনায় ভারতের আনুমানিক $100 মিলিয়ন ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে এক রাতে অন্তত 12টি ভারতীয় ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সেগুলোকে তারা একাধিক স্থানে গুলি করে নামাতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেন, গত রাতে ভারত ফের আগ্রাসী মনোভাব দেখিয়েছে, একাধিক জায়গায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে। তিনি আরও জানান, এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে। পৃথক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ভারত গতরাতে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ব্যাপক সতর্ক রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন স্থানে 12টি হারুপ ড্রোন ধ্বংস করেছে। সাম্প্রতিক সংঘর্ষে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সীমান্ত এলাকায় তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। এসবের পর ভারত যেন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েছে। তিনি জানান, পাকিস্তান সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো হুমকির মোকাবেলায় সতর্ক। ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী 2 প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া ড্রোন যুদ্ধের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও হামলার ঝুঁকি অনেক গুণ বেড়ে গেছে বলেও মনে করা হচ্ছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।